হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি অনেক খুশি। এটার পিছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে মেইন কারণ হইতেছে আমি ফাইনালি আমার কলেজ লাইফ শেষ করতে পারছি। যেখানে আমি এখনো বিশ্বাস করতে পারি আমি ক্লাস 5 পাস করছি, সেখানে আমার কলেজ লাইফ শেষ। আমার এখনো মনে হয় আমি বাচ্চা আছি, কেমনে কেমনে বড় হয়ে যেতেছি, আমি বুঝতেছি না। তো আগামী কয়েক মিনিট আগে বলতেছি, আমি রোহন পণ্ডিত, অনেকে চিনবা না আমারে, কারণ আমি একটা কাট দিছি, হেয়ার কাট, আর এগুলো আমি জীবনের প্রথমবার শেভ করছি ফোন দিয়ে। ওই যে সাদা একটা ক্রিম দেয় না, আমি দোকানে গিয়া করাইছি। কারণ হইতেছে আমি চাই ফিউচারে যেন আমার সুন্দর করে দাঁড়িয়ে উঠে। আচ্ছা, তো চলো আমি আজকে যে জিনিসটা বলার জন্য ভিডিওটা শুরু করছি সেটা হচ্ছে আমার কলেজ লাইফ নিয়ে আমি কথা বলবো। তো আমি কলেজ লাইফে প্রথম দিন গেছি, এবং প্রথম দিন কি হয়েছিল আমার মনে আছে, আমাদের প্রেজেন্ট নিতেছিল। তো আমার প্রেজেন্ট নিচ্ছে হইতেছে আমার তুহিন স্যার। তো আমি প্রথমেই বলে নিতে চাই, আজকের ভিডিওতে আমি আমার প্রত্যেকটা স্যারের নাম নিব, কিছু স্যারের নাম নিব না। তো আমি স্যারদের বিষয়ে যে জিনিসগুলো বলবো, আমি সবার আগে বলে নিতে চাই, স্যাররা আমাদের উপরে অনেক খারাপ ব্যবহার করছে। তার কারণ প্রিন্সিপাল স্যারদেরকে জ্বালাইছে, আর স্যাররা না পারতে আমাদেরকে জ্বালাইছে। তাই আমি যখন তোমাদেরকে কিছু অনেস্ট ঘটনা বলবো যে স্যাররা এইভাবে আমাদেরকে জ্বালাইছে, তখন তোমরা যেন ওই স্যারদের উপর রাগ না করো, তাই আমি তোমাদেরকে বলতেছি। কারণ স্যারদেরও কিছু করার নেই, তার উপরে যে আছে তারা স্যারদেরকে চাপ দিছে। তো এখন আমি প্রিন্সিপালকে ভুলে যাব এবং পুরো ফোকাস থাকবে আমার স্যারের উপরে, কারণ স্যাররাই আমরা জ্বালাইছে এবং দিন শেষে ভালোর জন্য জ্বালাইছে, এবং আমি অনেক ভালো একটা লাভ পাইছি এই জ্বালানোর ফলে, এটাও আমি শেষে বলবো। কিন্তু প্রথমে কি কি স্টাইলে জ্বালাইছে এগুলো তোমাদেরকে বলে নিব। তো কানে হেডফোন লাগানো আমি চাই না এই ভিডিওটা সবাই মিল্লা শোনার ভিডিও না। এটা হইতেছে জাস্ট তুমি যদি ফিউচারে কলেজ লাইফে আসো অথবা কলেজ লাইফ পাস করে ফেলছো, তুমি আমার সাথে মিলাই দেখতে পারো যে সেম নাকি ঘটনা। তো প্রথম দিন যখন প্রেজেন্ট নেয় আমি বলি ইয়েস স্যার, আমি সবসময় বলি ইয়েস স্যার। তো আমাকে দেখাই তুহিন স্যার ছিল আমার হোম রুম টিচার, মানে আমার মেইন টিচার। যে তুহিন স্যার আমাকে দেখে বলে, তোমার দেখতো পণ্ডিত পণ্ডিত লাগে। স্যারের প্রথম কথা, এখন আমি কি করবো, আমার টাইটেল পণ্ডিত। তো এই ছিল আমাদের তুহিন স্যার। তারপর আমি আমার বাংলা স্যারের সাথে পরিচয় করাই দিতে চাই, মানে পুরো একটা মুভি গেছে শেষ 2 বছরের মতো আমার জীবনে। দ্বিতীয় আমি যে ক্যারেক্টারটার সাথে পরিচয় করে দিতে চাই, তিনি আমার স্যার, তিনি হচ্ছেন হুমায়ুন স্যার। আর আমি ভিডিওটা এইভাবে করতেছি, যদি অ্যাক্সিডেন্টলি স্যার দেখা ফেলে ভিডিও, স্যার আমাকে কিছু বলতে পারবে না, কারণ আমি সব সত্য কথা বলতেছি। এমন না যে তুমি মিথ্যা কথা বলছো, এই ছেলে মানে মিথ্যা কথা বলতেছে, এটা বলতে পারবে না। আর আমি এতদিন এই ভিডিওটা এই জন্যই বানাইনি, কারণ স্যারা দেখে ফেললে আসলে ঝামেলা হইতে পারে। কিন্তু এখন যেহেতু আমি বার হয়ে পড়ছি। তারপর লাস্ট দিকে আসছেন রিপন স্যার, তিনি লাস্টের দিকে আসছে। আর একটা মজার ঘটনা বলি, আমি কলেজে ঢুকার দিন যেই স্যার ম্যাডামদেরকে দেখছিলাম, এবং কলেজ থেকে যখন বারোই পড়ি তার মাত্র 6 থেকে 7 জন ছিল, আর সবাই চেঞ্জ হয়ে গেছে। আমি কমার্স কলেজে বিজ্ঞান বিভাগে পড়ছি ময়মনসিংহে। তো কমার্স কলেজের 2টা শাখা, একটা হইতেছে মনে করো ওই কমার্স টমার্স বিএমটি সব মিলায় আরেকটা বিল্ডিং হইতেছে শুধু সায়েন্সদের জন্য। তো সায়েন্সদের স্যারগুলো একটু ভালো ছিল, কিন্তু কমার্স কলেজে যখন আমি পরীক্ষা হয় সব মেইন সেন্টারে কমার্স কলেজ, ওইখানে যখন আমি পরীক্ষা দিতে গেছি, ও ভাইরে ভাই, ওই স্যারগুলো এক একটার থেকে এক একটা ডেঞ্জারাস, মানে আমি বলবো সবই। তো এই ভিডিওটি একটু লম্বা হবে, তুমি ভিডিওটাকে আস্তে আস্তে ধীরে দেখতে পারো। আর আমি জানি 1 মিনিটের মধ্যে অনেকে বার হয়ে গেছে, আর যারা বারো নাই রিল্যাক্সে দেখো, তুমি অনেক মজা পাবা। দরকার এখন 10 মিনিট দেখো, পরে 10 মিনিট দেখবা, এরকম ভাবে। তো বাংলা স্যার একটা জিনিস আমার যেটা মজা লাগছে, শুরুর দিকে বাংলা স্যার আমাদেরকে অনেক উৎসাহিত করছে, অনুপ্রেরণা দিছে। কিন্তু যখন সময় যাইতে যাইতে এই স্যার যে আমাদেরকে অনেক উৎসাহ দিত, এই স্যারে আমাদেরকে সব থেকে বেশি বক্স এবং ডিপ্রেসড করে দিছে। তো একবার ক্লাসে পরীক্ষা নিছে, তো পরীক্ষার পরে মনে করো স্যার নিয়ম বলতেছে কিভাবে সৃজনশীল লিখতে হয়। তো একজনের খাতা নিয়ে রিডিং পড়তেছে এবং তারা অপমান করতেছে। স্যারের কাজ এটা, মানে মোটামুটি লেখলেও তুমি অপমান খাইবে। স্যারের মনের মতো লেখাটা সম্ভবই না, আমরা কারোর পক্ষে সম্ভব না। তারপরে আমি মনে মনে ভাবতেছি যে স্যার যেভাবে বলছে স্তবক করে লিখতে, আমি ওইভাবে লিখছি। আমি আমার খাতাটা বার করছি, স্যার দেখামো, স্যার আগে চাইছে। স্যার, আমি ফার্স্ট বেঞ্চে বসছিলাম, তো স্যার আমার খাতাটা নিচ্ছে, রিডিং করতেছে এবং আমারে বলে কামলাইন না বাইরে নিয়ে উচিত সবার সামনে, মানে আমি এরকম লেখা দিয়ে দিছি। তারপর যখন স্যার গেল গা, সবাই আমারে বলতেছে যে তোমার খাতা নিচে দীক্ষা ভালো হয়েছে, যে আমরা খাতা নিত আরো কত কথা শোনাইতো, মানে সবাই জানে এরকম কিছু একটা হবে। এবং আমি নিশ্চিত এই স্যার আমাদের রুমের যে কোনো খাতায় তুলুক, স্যার অপমান করবেই, মানে। কিন্তু এই স্যার বাংলা অনেক ভালো পড়ায়, এটা অস্বীকার করা যাবে না।
মানে অনেক সুন্দর করে সে কথা বলতে পারে, একটানা কথা বলে, অনেকটা বক্তৃতার মতো, কিন্তু অপমানের টাইমে অনেক সুন্দর করে হাসতে হাসতে তোমাকে সাইজ করে দেবে। তো এছাড়া একটা জিনিস আমার যেটা অনেক খারাপ লাগছে সেটা হতেছে, স্যার বলছিল প্রতিদিন বই আনবা, বই যদি না আনো 30 টাকা জরিমানা। আমি আজকে হুমায়ুন স্যারকে নিয়ে প্রথমে কথা বলতেছি। স্যার কিন্তু অনেক ডেঞ্জারাস, স্যার মানে ভালো আবার ডেঞ্জারাস। যদি স্যারের সাথে তুমি বেয়াদবি করো তাহলে তুমি শেষ। তো স্যার বলছিল বই আনতে হবে, যদি তুমি বই না আনো তাহলে 30 টাকা জরিমানা। তো আমি একদিন অ্যাক্সিডেন্টলি বই আনি নাই, এবং আগের থেকে অনেকেই বই আনে নাই, এরকম সবাই পেন্ডিং আছে, এবং স্যার প্রতিদিন তাদেরকে মাইট দেয় এবং 30 টাকার জন্য মনে করো জোরাজুরি করে। কিন্তু মজার বিষয় কেউই দেয় না। কারণ আমার সমস্যা কি জানো, আমি একটু ভুদাই, আমি একটু ব্যাককল ছিলাম। তো আমি অনেকগুলো ভুল করছি। প্রথম কথা, আমি প্রথম দিন গেছি আমার তনয়দার সাথে, আমার এক দাদা, তো তার সাথে গিয়ে আমি আমার বাবা মা দুইজনের নাম্বার দিয়ে দিছি। এবং তারপরে এমনও হিস্টোরি আছে, আমি কলেজে গেছি না দেখে আমার বাবারে ফোন দিছে, বাবা আমার বকা দিছে, মানে এরকমও হিস্টোরি আছে। আর আমার বোন, আমরা যমজ, তো আমার বোন সে দেয় না, এবং কি আমার কোনো ফ্রেন্ডও বাবা মার নাম্বার দেয় না, তার নিজেদের নাম্বারই দিছে। তারপরে মানে আমি চিন্তা করি মনে মনে যে আমি কেন আমার বাবা মার নাম্বার দিয়ে দিছি, এরকম অনেক শেখা খাইছি। তো আমার স্যার চেক করাইতেছে, আমি বলছি স্যার আজকে টাকা আনছি না। প্রথমে মাইট দিল, এবং মাইট দেওয়ার পরে পকেটে কি জিজ্ঞেস করছে, আমি বলছি স্যার চাবি, যে বাসায় ঢুকিবার ওই চাবি নিছে গা, চাবি নিছে গা। পরের দিন 30 টাকা দিয়ে দিছি, পরে চাবি দিছে। এবং মজার বিষয়, এরকম করে এক দুইজনের কাছ থেকে টাকা তুলতে পারছে, কিন্তু বই আনায় মনে করো 10-15 বহুত জন, কিন্তু সবার কাছ থেকে নিতে পারে নাই। সেম এরকম ঘটনা ইয়ার চেঞ্জ পরীক্ষায় ছিল, মনে হয় লিমিটেড কিছু মানুষ পাস করছিল, পাস না করলে উড়াই দেয়, মানে কলেজ সিস্টেম এটা অনেক অপমান করছে, তা উড়াই দিছে। তো কথা হইতেছে আমরা কিছু মানুষ পাস করছিলাম, তো আমি এই সাহসটা এটা ছিল যে আমরা পাস করেছি। পরে স্যার আমাদেরকে বলছিল যে তোমরা সবাই তোমাদের বাবা মাকে নিয়ে আসবা, যারা পাস করছো ফেল করছো সবাই। তো কেউই তো যায় নাই, ঘনা 5 থেকে 7 জন গেছে, যারা অনেক ভদ্র। তো আমি এই জন্য আমার মারে নিয়ে গেছিলাম, কারণ আমি পাস করছিলাম, এক নম্বর কথা এটা শক্তি। আর স্যার হুমায়ুন স্যারই অনেক শক্তি দিয়ে বলছিল যে আমরা তোমাদের বিষয়ে খারাপ কিছু বলবো না, তোমাদের মা বাবাকে আমরা এটা বলবো কীভাবে তোমাদের আরও ভালো করা যায় এটা নিয়ে। তো এই ভরসায় আমি আনছিলাম। তারপরে আমারে বসায়া, এই যে স্যার এক বেঞ্চে বসছে, পরে খাতাগুলা বার করে করে আমাদেরকে বসায়া মনে করো ভয়ানক অপমান করছে। তো আমি স্যারকে একটা কথা বলছিলাম তখন সম্মানের সাথে, যে স্যার আজকে তো আমরা 5 থেকে 7 জন আসছি দেখে আমাদেরকে বলতেছেন, কিন্তু স্যার যে 90 থেকে 92 জন আসে না তাদেরকে কিছু বলবেন না? স্যার বলছিল আমাকে যে আমি প্রত্যেকের বাবা মাকে ডাকায় না, তারপর তাদেরকে বলবো। কিন্তু মজার বিষয় হইতেছে আর কেউ আসছে না, কেউ পাত্তাও দিচ্ছে না। আমি পাত্তা দিচ্ছি দেখা মারা খাইছি। এবং আমি এই প্রশ্নটা করছিলাম দেখা স্যার আমার মাকে একটা কথা বলছিল, সেটা হচ্ছে আপনার ছেলে হাত থেকে বাহিরে চলে গেছে, এরকম টাইপের একটা কিছু বলছিল, মানে অপমান করছে। আমি এই কথা বলছি দেখা। এবং মজার বিষয় হইতেছে মানে কলেজের লাইফটা এরকম, তুমি যদি নরম থাকো তোমার আরও অপমান করবো। আমি অনেকভাবে অপমান হয়েছি। আর যদি তুমি শক্ত থাকো, পাত্তা না দেও, বকতে থাক, ইট ডাজন্ট ম্যাটার, তাহলে মনে করো তুমি চলতে পারবা। এরকম মানুষ হইতে হবে কলেজ লাইফে নরম হইতে হবে না। আর প্রথম কথা, তুমি যদি পারো নিজের 2-3টা নাম্বার দিয়ে দাও, তবে বাবা মার নাম্বার দিও না, মারা খাইবা তুমি। এখন যদি তুমি আনন্দমোহনের মতো জায়গায় পড়ো যেখানে একদিন ক্লাস করলে এনাফ, বা না করলেও নাই, ওইটা আরেক বিষয়। কিন্তু তুমি যদি এরকম প্রাইভেট কোনো সেক্টরে পড়ো যেখানে তোমার খালি আসবে, তাহলে সাবধানে নাম্বারটা দিও। এটা আমি শিক্ষা পাইছি একটা। আর আমি মোটামুটি নিয়মিত স্টুডেন্টই ছিলাম। তো হুমায়ুন স্যার গেল, তারপরে হুমায়ুন স্যারের আরও কিছু আছে ঘটনা, সব বলা যাবে না, কিছু কিছু বলবো যেগুলো বলার মতো। তারপরে আমি আসবো হইতেছে আমার হোমরুম টিচার, মানে আমাদের ডি সেকশনে যে ছিল তুহিন স্যার। তো তুহিন স্যারের ঘটনা হইতেছে মনে করো এখন তো বলাই যায়, না বলার কি। আমি একটু চিন্তা করতেছি বলবো নাকি। স্যার খুবই ভালো, কিন্তু অঙ্ক করার সময় মাঝে মধ্যে একটু সময় লেগে যেত, আর কিছু বললাম না। এখন কথা হইতেছে মনে করো যখন আমাদের রেজাল্ট দিত তখন আমাদের বাবা মাকে আনাইতো, টিভি তো আসতে হয়েছে ওই দিনের ঘটনা। একদিনে আনাইছিলাম আমি আমার মারে, আর জীবনে আনাইছিলাম, ওই 5 থেকে 7 জনই আনাইছিলাম।
সবার নাম আমার মনে আছে। আমি আনাইছিলাম, তারপর সম্পদ আনাইছিল, আচিক্রেম আনাইছিল, যারা খুবই ভদ্র, মানে বেদবি করছি না সেরকম, তাও এটা করছে তারা। আমি কলেজ শোনো, আমি কলেজ লাইফ থেকে এতটা বেশি বিতৃষ্ণায় ছিলাম, মানে এত খারাপ লাগতো আমার কলেজ লাইফ, বিদায় অনুষ্ঠানের দিন আমি গিয়েছি না, আমার এই স্যারটার কারোর মুখ দেখার ইচ্ছা করছে না, এক কথা। যাই ভালো তুমি আমার বকো মারো যাই করো, আমার ভালো লাগছে না, তাই আমি গেছিলাম। তো যেদিন রেজাল্ট দিছিল তখন মনে করো আমার মার সাথে তার দীর্ঘ সময় কথা হয়, তখন জানে ফেলে আমার বড় বোন ডাক্তার। এবং স্যার একটা টেন্ডেন্সি ছিল, এখন বলবো আমি, সেটা হইতেছে স্যার আপনি ইনডিরেক্টলি আপনার এখানে পড়তে যাওয়ার জন্য বলতেন, কিন্তু আমরা খুব কম মানুষই গেছি, খুব কম বলতে হইতেছে ওই যারা আগের থেকে পড়তো স্যারের কাছে তারাই। তো এই জিনিসটাই তো আমি যাইতাম না, এই জন্য স্যার আমার উপর একটা আমার মনে হয় রাগ ছিল, আবার নাও থাকতে পারে, স্যারের সবার উপরে রাগ থাকে একটা। ওকে, যাই হোক, তো কথা হচ্ছে একদিন দাঁড়া করাইছে, একটা প্রশ্ন করছে পারছি না, তারপরে লাঠি ঘুরাইতেছে আমার এইখান দিয়ে, পরে সবার সামনে অপমান করছে, মানে কাজই ছিল এক একদিন এক একজনের দাঁড়া করে অপমান করা। তো সে জানতো আমার বড় বোন ডাক্তার, সে বলছে আপনার বড় বোন তো ডাক্তার, আপনি কি করবেন বড় হয়ে, এভাবে যে পড়ালেখা করতেছে। তখন আমি মনে মনে ভাবতেছি, বাবা এভাবে অপমান করতেছেন, আরো কত স্টাইলে, মানে মুখ দিয়ে অপমান আছেন একটা, এরকম আর কি। তারপর মনে করো টেস্ট পরীক্ষা যখন হইলো, যারা যারা পাশ করছে, আমরা 90 জনের মতো পাশ করছি 360 জনের মধ্যে, এই 90 জনকে নিয়ে একটা নতুন সেকশন বানাইছে, সি সেকশন। তো সি সেকশনে যাওয়ার পর আমার ওই যে হোমরুম টিচার যে মেইন ছিল, তো স্যার বদলায় আরেকজন স্যার আসছেন, তিনি হচ্ছেন জাহাঙ্গীর স্যারকে নিয়ে স্টোরি আছে বলবো। তো একদিন তুই স্যার আসছে রেগুলার পরীক্ষা দিতে, তো আমি পরীক্ষা দিতেছি, হঠাৎ করে আইলো লাঠি দিয়ে একটা বাড়ি মারছে, স্যারও হয়তো ভুলে গেছে, হঠাৎ করে আইলো লাঠি দিয়ে একটা বাড়ি মেরে আবার গেল, মানে এটাই স্যারের ভালোবাসা। অথবা মনে করো একটু ক্ষোভ দেখাইলো, কারণ স্যার আমার কোথাও পাইতেছিল না, এই আরো মাঝখানে এক দুইটা ঘটনা আছে, এগুলো আমি বলবো না, ভুলেও বলবো না, এটি বলা সম্ভবই না আমার পক্ষে। আমি অল্পের উপর ঝাপসা করে বলতেছি, তোমরা বুঝতেছো আমার কি দিনগুলো গেছে, তুমি বুঝতেছো আশা করি। তো চলো জাহাঙ্গীর স্যারের কাছে আসি। তো জাহাঙ্গীর স্যারের কাছে আমি প্রাইভেটে ভর্তি হয়েছিলাম, গণিত পড়ান, অনেক ভালোই পড়ান। তো প্রথম দিকে অনেক ভালো লাগতো, কিন্তু তারপর যখন 12 জন স্টুডেন্ট থেকে আস্তে আস্তে অনেকগুলো স্টুডেন্ট বেড়ে গেছে, মানে আমার মানে বুঝতে একটু কষ্ট হতো। আমি এমন হয়েছিল যে অনেকটা, আমি সত্য কথা এখন তো বলবোই, যাইতাম স্যার লিখতো, আমি অঙ্কগুলো দেখে দেখে লিখতাম, লিখতে লিখতে সময় শেষ, ছুটি, সেম জিনিস রিপিট হইতো। তো সেই জন্য আমি পরে প্রাইভেটটা সাইডে দিছি। তো তারপরে আমি যখন সি সেকশনে যাই, তখন আমার হোমরুম টিচার হইতেছে জাহাঙ্গীর স্যার। তো কয়েকটা নিয়ম বলছে, সেটা হচ্ছে প্রতিদিন ওই যে কোচিংটা হইতেছে টেস্টের পরে, ওই কোচিংয়ে যেতে হবে প্রতিদিন। তো আমি প্রতিদিন যাইতাম, মাঝে মধ্যে মিস হয়ে যেত, বাবারে ফোন মারা যেত, আর বাবা যেত রাইকা। আমি কীভাবে মিস হয়ে যেত, মনে করো একদিন আমার বড় পিসি মারা গেছেন, আমি শ্রাদ্ধের কারণে যাইতে পারিনি, এইভাবে জ্বালাইছে আমার, কিন্তু আমার বোনকে জ্বালাইতে পারে নাই, আমরা জমজ, সে নাম্বারই দেয় না বাবা মার। তো আমি যেতে পারছি না, এবং পরের দিন শ্রাদ্ধে গেছি, কারণ বাবারে ফোন দিছে, কই আছে আপনার ছেলে আসেনি কেন, বাবা বইলে দিছে অনুষ্ঠানে গেছে, বাবা এটা বলে শ্রাদ্ধে গেছি। স্যার বলে আপনার ছেলে যে পরীক্ষায় খারাপ রেজাল্ট করে, জানেন যে কেউ সেম ডায়লগ, তার আমাদের যে ফার্স্ট তার বাপটাও ফোন দেওয়া করে, আপনার ছেলে খারাপ রেজাল্ট করে, আপনার ছেলে তো খারাপ রেজাল্ট করে জানেন, যে আসে না কলেজে, বাবা গেছে খেপা, বাবা মারে বকা দিয়েছে যে কথা শোনার লেগে ছেলেরা কলেজে পাঠাইছি, তারপর মা মারা গেছে, মানে এইরকম আর কি। মানে আমি 100 বার রিগ্রেট করছি, আমি কেন আমার বাপের নাম্বারটা দিছি, 100 বার রিগ্রেট করছি। তাই আমি তোমাদেরকে বলতেছি যে বাচ্চারা কোনো প্রাইভেট সেক্টরে কলেজে যাইতেছো, জানো কলেজটা কররা, তাহলে একটু বুঝে শুনে বাপের নাম্বারটা দিও, যদি পারো নিজের নাম্বারে দিয়ে দিও। এই কথা আমি কইতে পারলাম, হয়তো আমি আরো 10 বছর পরে যখন ম্যাচিউর হবো তখন এই কথাটা বলবো না, কিন্তু এখন আমি বলতেছি। মানে এইগুলা মনে করো সারা বছর ব্যাপী করছে, এরকম নতুন কিছু না। আচ্ছা, তো জাহাঙ্গীর স্যারের একটা ঘটনা আমি বলবো, যেটা আমি এখন রেখে দিছি, ঘটনাটা তোমাদেরকে আমি দেখাবো, এবং স্যারে আমি গিয়ে একদিন বলবো। ভয়ানকভাবে স্যার আমারে ভাব দেখাইছে। স্যার মানুষ দেখাবে, যার যেখানে পাওয়ার সে সেখানে পাওয়ার দেখাবে, এটা নিয়ম প্রকৃতির।
এখন আমি স্যারের কাছে স্যারের কবলে নাই, আর আমি কলেজ থেকে বারোই পড়ছি দেখে আমি এখন বলবো, হয়তো আর ফিউচারে স্যারের সাথে দেখা হবে না, হইলে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে মনে করো রেগুলার যাইতে বলছে, আমি একদিন গেছি না, তো পরের দিন আমরা যারা গেছি না তাদের সবাইকে সামনে দাঁড়া করাইছে, সবার সাথে সেম ঘটনা ঘটছে, কিন্তু আমার বেশি খারাপ লাগে এবং আমি বেশি ভদ্র বলো না, এর লিগে আরো বেশি অপমান করে। দেখো কীভাবে অপমানটা করছে। প্রথমে সবাই পিড়াইছে, 3-4টা বাড়ি দিছে, পাছাই দিছে, ইনো দিছে, এরকম একটা রড ছিল, রড না তো মানে বেত, কি বেত, সন্ধি বেত নাকি আমি জানি না, বেত বাড়ি দিলে লাগে, মনে করি যে এরকম রেগ 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 হয়ে যায়, বাসায় গিয়ে জামা খুললে দেখবো ওয়াও ট্যাটু হয়ে গেছে, এরকম বাড়ি দেয়। তো প্রথমে বাড়ি দিল এবং তারপর অনেক মেজাজ দেখায়, এই যে অঙ্গীকার নামে একটা জিনিস আছে, এটা সবাই পূরণ করেছিল, আমার এই অঙ্গীকার নামা জমা দিয়ে দিছে এবং বলছে আগামী 1 সপ্তাহ রেগুলার কোচিংয়ের ক্লাস করবা, পরীক্ষা দিবা, তাহলে আমি তোমাকে এই অঙ্গীকার নামা ফেরত দিব। তো আমি রেগুলার 1 সপ্তাহ ক্লাস করছি এবং স্যারকে রেগুলার বলছি, স্যার এটা একটু এখন ফেরত নেন, এখন ফেরত নেন, এই যে দেখো তুমি এখন ফেরত নেন। স্যারের অফিস রুমে গিয়ে বলছি, স্যার দেখো কীভাবে, এইভাবে স্যার মোবাইল টিপতেছেন। আমি বলছি স্যার আজকে নিবেন, স্যার নিচে থাকে দেখেন, না আজকে না, সব রেগুলার আসবা, পরে নিতেছি, তোমাকে বলতে হবে না, মানে এটা আমি শেষ দিন বলছি, আমার বলছি তোমাকে বলতে হবে না, আমি চাই নিব। আবার মোবাইল টিপতেছে, পাত্তাই দিল না। আর আমার অন্য ফ্রেন্ড যারা এইটা জমা দিছে, যে গেছিল না দেখে, হেরা পাত্তাও দিচ্ছে না স্যাররে, তারা এটা মনে করো একজন গিয়া বলছে না যে স্যার নিবেন, তারা বলে না, আমি বলছি ভদ্রগিরি করছি তো এই লেগে এরকম ভাবটা দেখাইছে, মানে ম্যানেজটা গরম হয়ে গেছে, ভদ্রগিরি করছে আমরা ভাবতে কেমন স্যার। আচ্ছা, তারপরে শুরু হয় আমাদের মডেল টেস্ট পরীক্ষা। তো স্যার এটা আমার বলছিল যে পরীক্ষায় আমি নিব, পরীক্ষা দিও, পরীক্ষা হলে নিব আমি। বাহ, পরীক্ষা শেষ, স্যার নেয়নি, মানে এটা আসলে কিছুই না, ভ্যালিড কিছু না, একটা বয় দেয়নি লেগে আর কি, রেগুলার যাতে যাই এই জন্য করছে, স্যারের চাপ দিছে প্রিন্সিপাল স্যার, স্যার আমাদেরকে চাপ দিছে। তো প্রথম পরীক্ষা শেষ, বাংলা প্রথম পত্র, পরীক্ষা শেষ করে আমি স্যারের নিয়ে দেখাইছি, স্যার আজকে নিবেন, বলে আজকে না, তুমি প্রত্যেকটা পরীক্ষা দেও, পরে নিব, প্রত্যেকটা পরীক্ষা শেষ করো, পরে আমি চাই নিব। এই দেখো আমি এইচএসসি ফার্স্ট করে যাচ্ছি, এখন আমার এটা মানে আমি তো স্যারের প্রাইভেটটা কই জানি, কি বাড়ি একদিন যামু, স্যারে বলবো, বেয়াদবি হয়ে যেতে পারে, কিন্তু আমি ভদ্রভাবে বলবো, স্যার কেমন আছেন, ভালো মন্দ গপ্প করবো, আমি যদি এটা করতে পারি পরে আমি তোমাদেরকে বলবো। পরে স্যারকে আমি বলবো, স্যার এখন নেবেন, এইচএসসি পাস করে ফেলছি স্যার। তার বুঝো, মানে এমন একটা ভাব দিয়েছিল যে এইটা ছাড়া আমি টেস্টের পরে যে মডেল টেস্ট পরীক্ষাটা হয়, মডেল টেস্ট পরীক্ষা দিতে পারবো না, এইচএসসি পরীক্ষা দিতে পারবো না, মানে এটা আসলে কিছুই না, কোথায় আমি সিরিয়াস হয়ে গেছিলাম। আচ্ছা, তারপর আমরা লাস্ট একটা ক্যারেক্টার আসবো, আরও কিছু ক্যারেক্টার আছে। ও মজার একটা বিষয় তো আমি বলি নাই, আমাদের কলেজের ফার্স্টের দিকে যেই স্যার ম্যাডামগুলো ছিল, ম্যাডাম একজনে ছিল শিমু ম্যাডাম, তারপর শিমু ম্যাডামও চলে যান। তো ওই স্যার ম্যাডামগুলোর মোট 7 থেকে 6 জন ছিল আমি যখন বার হয়েছি, আর সব স্যার ম্যাডাম পরিবর্তন হয়ে গেছে। এবং একটা সত্য কথা বলবো যে স্যার ম্যাডামগুলো পড়াইতো ভালো এই কলেজে, কিন্তু ব্যবহার কি বলবো, ব্যবহার তো ভালো হয় না। শুরুর দিকে ভালো ছিল, সময় যেতে স্যার সবাই খারাপ হইতেছে। তো রিপন স্যার আসছেন, শুরুর দিকে নতুন শিক্ষক, অনেক ভালো ব্যবহার করছে মনে করো, এবং আমাদেরকে বাবজান বলে ডাকতো, বাবজান, বাবা, এটি ছাড়া কথাই বেরিত না। কিন্তু যখন লাস্টের দিকে আইসা পড়ে, তখন স্যার পুরোপুরি ছিল অপমানের উপরে, আমরা কেমনে কারে অপমান করতে পারে, স্যার শুনলে কিনা আসলে কি। তো স্যার দাঁড়া করাইতো এবং বিভিন্ন স্টাইলে অপমান করতো, প্রশ্ন জিজ্ঞেস করতো আর অপমান করতো, মানে অপমান যেগুলো যে কীভাবে করতো, ওইগুলো ইমোশনাল ড্যামেজ, এগুলা সবাইই করছে, তার মধ্যে আমিও কয়েকবার ছিলাম, মানে এক একদিন এক একজনের, মনে করো যারা দাঁড়া করাইছে হ্যাঁ শেষ, প্রশ্ন করতো, পারলে তো পারলে, আর না পারলে তুমি শেষ। তারপর আমি বলবো মিয়াজ স্যার। মিয়াজ স্যারে আমার ফার্স্ট ও লাস্ট ভালো লাগছে, আমাদের রসায়ন স্যার। এই 1-2 জন শিক্ষকই আছেন, এই 1-2 জন শিক্ষকের মধ্যে মিয়াজ স্যারই একজন যারা আমার ফার্স্ট ও লাস্ট ভালো লাগছে। মানে এই স্যারের পড়ানিও বুঝি, ব্যবহারও সুন্দর, মনে করো সেরকম না অপমান করবে এরকম না। এখন স্যার তাদেরকেই মারে যারা মনে করে কলেজে ডিস্টার্ব করে, 1-2টা ডিস্টার্ব করে ওইটা মাইট দেয়, ওইটা ঠান্ডা শেষ। আমি নাম নিয়ে কইতেছি ভাইরে ভাই, নাম না নিয়ে কইলে তো তোমরা বুঝতাম না।
আরও কিছু ঘটনা আছে, হয়তো আমি ফিউচারে শেয়ার করতেও পারি। তো আমি লাস্ট কথা বলতে চাই, আমার কলেজের লাইফ পুরোপুরি মানে আমি যখন স্কুলে পড়তাম আমি মনে করতাম স্কুল অনেক কঠিন। কলেজে ওইটা দেখি কি জানো, স্কুল কিচ্ছু না, স্কুল হুদাই। একটা ডায়লগ আছে না, স্কুল হইতেছে পুকুর, সাগর হইতেছে সমুদ্র। একদম সত্য কথা, স্কুল কিচ্ছু না, স্কুল হইতেছে মজার জায়গা, জাস্ট ফান। তাও আমার স্কুলও ভালো লাগতো না, কিন্তু কলেজ ওইটা ওহ বাবারে বাবা, কলেজ তো শেষ হচ্ছে। আমি আজকের দিনটা এই ভিডিওটা করার লাগে অপেক্ষা ছিলাম, এই যে এই অঙ্গীকারনামা নিয়ে আছে স্যার আমার ভাবটা দেখছে, এই অঙ্গীকারনামা নিয়ে একটা ভিডিও করার আমার মানে খুব ইচ্ছা ছিল। আমি একদিন গিয়ে বলবো, স্যার কেমন আছেন স্যার, স্যার পরীক্ষা তো বাতিল হয়ে গেল, 7টা পরীক্ষা হয়েছিল, স্যার ওইগুলো মার্ক ম্যাপিং হবে ভালো মন্দ কয়া, স্যার এখন তো অঙ্গীকারনামাটা জমা নিতে পারেন, স্যার এইচএসসি শেষ, তারপরে দিয়ে দিতে পারে স্যার আমাদের, থাকতে বেয়াদবি করে লাভ নেই। ওকে, মজা করে দেখাম একটু স্যারের না, স্যারের সাথে মনে করো আমার ভালো সম্পর্ক ছিল, প্রাইভেট পড়তাম যতদিন অনেক ভালো সম্পর্ক ছিল, কিন্তু তারপরে স্যারে দেওয়ার পরে একটু কেমন গেছে। আরেকটা জিনিস আমি বলতে চাই, বিভিন্ন স্যার তোমাদেরকে আমাদেরকে বিভিন্নভাবে ফোর্স করছে, কিছু স্যার। তো আমাদের যে চেয়ারম্যান ছিলেন সায়েম স্যার, তিনি বলে দিছিলেন যে কেউ যদি ইনডিরেক্টলি আপনাদেরকে তোমাদেরকে ফোর্স করে তাহলে আমাকে ফোনে জানাবা, নাম্বারও দিয়ে দিছিল। তো 1-2জন জানাইছিল বলে। ওকে, তো এই হইতেছে কথা। দিন শেষে আমার কলেজ শেষ, আমি খুবই খুশি। আমার সামনে হইতেছে আমার একটা ব্যাটেল, সেটা হইতেছে পরীক্ষা, ভর্তি পরীক্ষা। আমার ফিউচার লাইফে কি হবে সবই তোমরা দেখতে পারবা, আমি তো আর গেছি না। আমি জানি 5 থেকে 7 জন আছো তোমরা কন্টিনিউ আমার ভিডিও দেখো, আমার খুবই ভালো লাগে, থ্যাংক ইউ। এই 5 থেকে 7 জনের জন্য আমি ভিডিও বানাই, এবং তোমরা কি চাও কমেন্টে বলো, আমি নিশ্চয়ই বানাবো। আর ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ, আন্তরিকভাবে ধন্যবাদ। এবং তুমি বুঝতেই পারতেছো কলেজ লাইফ একটা পিসফ্রি লাইফ ছিল, এবং আমি তোমাদেরকে আরও ফিউচার অনেক টিপস দিব কলেজ লাইফটাকে কীভাবে একটু সহজ করতে পারো। ভালো লাগলো শূন্য টাটা বাই বাই। ও দাঁড়াও টাটা বাই বাই তো দিয়ে দিচ্ছি, যারা গেছে গা। তো আমার কথা হচ্ছে দিন শেষে স্যাররা ভালোর জন্য করছে, এত খারাপ ব্যবহার করছে। এবং তারপর যখন আমার মহাবিদ্যালয়ে পরীক্ষা পড়ছে, আমি যখন পরীক্ষা দিতে গেছি, অন্য গিয়ে দেখি স্যাররার গার্ড অনেক খারাপ। আর আমি আরও গার্ড নিয়ে কথা তো বলি নেই, আমি আরেক ভিডিওতে বলবো। ভয়ানক বিশ্রী ব্যবহার করতো ওই কমার্স বিল্ডিংয়ে যে গার্ডগুলো দিত। তো এরকম ব্যবহারই এবং ভয়ানক হয়েছে আমার এইচএসসি পরীক্ষাতেও। তখন আমার অনেক লাভ হয়েছে, কারণ আমি এই বিশ্রী করা গার্ড যেটা এইচএসসি পরীক্ষা হয়েছে এটা আমি আগেই পাইছি বহুত ওই কলেজের পরীক্ষায়। তো একদিক দিয়ে ভালো হয়েছে, খারাপ গার্ড দেওয়া, খারাপ ব্যবহার করা। আর একটা জিনিস বলি, তোমারে খারাপ ব্যবহার হয়তো প্রথমে ভাঙ্গা দিব, তুমি কানবো বাসায় এসা, স্যারদের বিভিন্ন কথা খারাপ লাগবে, কিন্তু সময় যাইতে যাইতে তুমি অনেক স্ট্রং হয়ে যাবে। তখন তোমারে কেউ ছোটোখাটো কথা বললে, যেমন মনে করো তুমি ভর্তি পরীক্ষা দিতেছ, ভর্তি পরীক্ষা মনে করো কোথাও তোমার চান্স হইতেছে না, তখন দেখবা একটা পিঁপড়া হাতিরে লাত্তি মারবো। তো তখন বিভিন্ন কথা শুনবা, এবং ওই কথাগুলো শুইনা মানুষ স্ট্রং হয় অনেক। প্রথমে কান্দে ভাঙা যায়, কিন্তু পরে স্ট্রং হয়। আর যদি তুমি ভালো কোনো জায়গায় চান্স পাওয়া যাও, তাহলে তুমি শুনবা সবাই বলবে আমি জানতাম তোমার মধ্যে কিছু আছে, আমি আগে থেকেই জানতাম তুমি কোথাও চান্স পাবা। আর চান্স না পেলে তোমার মানুষই গণ্য করবে না। এই হচ্ছে আমার জীবনে একটা ভয়ানক সময় আসতেছে, আরও একটা ভয়ানক সময় গেছে, আর একটা সময় আসতেছে। আমাদের সবার জীবনে এই সময়টা আসে। আমি কিছু আমার কলেজ লাইফের ঘটনা শেয়ার করলাম, আমি আরেকটা ভিডিওতে ওই পরীক্ষা হলের বিষয়গুলো শেয়ার করব। এবং তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা শুনতে পারো। টাটা বাই বাই, টাটা।